নমস্কার নমস্কার নমস্কার। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, আপনাদের দিন দিন পবিত্র বাক্যে বৃদ্ধি দিন। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার ঈশ্বরের পবিত্র বাক্যের ডালি আপনাদের জন্য নিয়ে এসেছি, যাতে আপনারাও তৃপ্ত হন, আমিও তৃপ্ত হই এবং ঈশ্বরের রাজ্য যেন বিস্তৃত হয়। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটি হলো ডিট্যাচমেন্ট। এবং এই ডিট্যাচমেন্ট বা ডিট্যাচমেন্ট কথাটা কীরকম? অ্যাটাচমেন্টের উল্টো। অ্যাটাচমেন্ট মানে কোনো কিছুর সঙ্গে লেগে থাকা, সংশ্লিষ্ট থাকা, আটকে থাকা। আর ডিট্যাচমেন্ট মানে সরে আসা, আলগা হয়ে আসা, দূরে চলে আসা। তাই যদি অ্যাটাচমেন্ট আকর্ষণের ফল হয়, ডিট্যাচমেন্ট হচ্ছে বিকর্ষণের ফল। এবং এই কনসেপ্ট অফ ডিট্যাচমেন্টটা প্রায় সকল মেজর রিলিজনেই দেখা যায়, ইনক্লুডিং ক্রিশ্চিয়ানিটি। কেননা এই ডিট্যাচমেন্ট যদি না থাকে তাহলে আমরা ঈশ্বরের পথে পুরোপুরি চলতে পারি না। কেননা যেরকম যে কোনো রকমের অ্যাটাচমেন্ট আমাদেরকে কী করে না, পিছন থেকে আকর্ষণ করে, টেনে ধরে রাখে। যে কোনো ধরনের সংস্কার, যে কোনো ধরনের ইচ্ছা, যে কোনো ধরনের লিপ্সা, যে কোনো ধরনের আমাদের হার্দিক চিন্তাভাবনা, এসবগুলো আমাদেরকে ঈশ্বরের পথে যেতে বাধা দেয়, পেছন থেকে টেনে ধরে, যেগুলোকে আমরা বলি মায়া। তাই যদি মায়ার আকর্ষণ বা অ্যাটাচমেন্ট আমরা পড়ে থাকি, যদি সেখান থেকে ডিট্যাচ না হতে পারি, যদি বিকর্ষিত না হতে পারি, যদি নিজেকে ছাড়িয়ে না নিতে পারি, তাহলে আমরা ঈশ্বরের সত্য পথে ভ্রমণ করা আমাদের পক্ষে কঠিন হবে। আমরা ঈশ্বরের সেই আত্মিকতাকে পরিপূর্ণরূপে জানতে পারবো না। তাই ডিট্যাচমেন্ট খুব প্রয়োজন জীবনে। তাই জন্যে প্রভু যীশু বলেছিলেন যে তোমরা যখন প্রার্থনা করো তখন অন্তরাগারে প্রবেশ করো আর দ্বার বন্ধ করে দিও। এই দ্বার বন্ধ করাটা হচ্ছে প্রসেস অফ ডিট্যাচমেন্ট। আমি জাগতিক সমস্ত চিন্তাভাবনা, জাগতিক সমস্ত আকর্ষণ থেকে আমি বিকর্ষিত করে নিজেকে আমি দ্বার বা ডোর বন্ধ করে দিলাম, যাতে আমি আর বাইরের জগতের দিকে আকর্ষিত না হই। আমি যাতে অন্তর্জগতের মধ্যে মুগ্ধ হয়ে থাকি, ঈশ্বরের সঙ্গে যেন আমি সংশ্লিষ্ট হয়ে থাকি, সংযুক্ত হয়ে থাকি, দ্রাক্ষালতার সঙ্গে শাখা যেরকম সংযুক্ত হয়ে থাকে। তো পবিত্র বাইবেল যে কথাটা আমাদের তাদের একটি পবিত্র ভার্সে বলছে, সেটি হচ্ছে প্রথম যোহন 2 অধ্যায় 15 থেকে 17 পদ। এই ডিট্যাচমেন্ট প্রসেসটাকে পুরো শিখিয়ে দিচ্ছে আমাদের বাইবেল। কি বলছে? তোমরা জগৎকে, জগতিস্থ বিষয় সকলকে প্রেম করিও না। কেহ যদি জগৎকে প্রেম করে তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই। জগতে যা কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প, এ সকল পিতা হইতে নয়, কিন্তু জগৎ হইতে হইয়াছে। জগৎ ও তাহার অভিলাষ বহিয়া যাইতেছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী। অর্থাৎ এই যা কিছু আমাদের ধরে রাখে, হোয়াট ইজ অ্যাট্রাক্টিং আস, হোয়াট ইজ হোল্ডিং আস, অ্যাটাচমেন্টটা আমাদের কোথায়, এই অ্যাটাচমেন্টটা আমাদের কোথায় সেটা বাইবেল পরিষ্কার বলে দিচ্ছে। জগতিস্থ বিষয় সকল হচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট। এবং সেগুলো কি না, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ, জীবিকার দর্প। মাংসের অভিলাষ মানে ফ্লেশ বা শরীরের মাংসের যা কিছু চাওয়া পাওয়া আছে, ভালো মন্দ সব মিশিয়ে। চক্ষুর অভিলাষ, ডিজায়ার্স, মনের খিদে মেটে, দেহের খিদে মেটে, তো চোখের খিদে মেটে না, তাই চক্ষুর অভিলাষ, সেটাও একটা ভয়ঙ্কর অ্যাটাচমেন্ট। আর জীবিকার দর্প, কে কি করে, কে কত সাকসেসফুল, কে কি করেছে জীবনে, এই যে একটা ভয়ঙ্কর দর্প মানুষের মধ্যে থাকে, এই যে একটা ভয়ঙ্কর গর্ব মানুষের মধ্যে থাকে, এটাও একটা বিশাল বিশাল অ্যাটাচমেন্ট। আর এই অ্যাটাচমেন্টগুলো মানুষের মধ্যে থাকে বলেই মানুষ সেখান থেকে যতক্ষণ ডিট্যাচ না হতে পারবে, ততক্ষণ কী হবে না, জগৎকে সে প্রেম করে যাবে। আর বাইবেল বলছে তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই। যদি অন্তরে যদি জগতিস্থ প্রেম থাকে, তাহলে পিতার প্রেম তার অন্তরে নাই। আর এই সমস্ত কিছু যা কিছু বললাম, সংসারে মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ, জীবিকার দর্প, এই সমস্ত আকর্ষণগুলো, এই সমস্ত মায়াগুলো, এগুলো একটাও পিতা থেকে আসেনি, আত্মিক নয়, এগুলো সব জগৎ থেকে হয়েছে। জগৎ আর তার অভিলাষ বহিয়া যাইতেছে, মানে সব সময়তেই স্রোতের মতো চলে যাচ্ছে। কিন্তু সেই স্রোতে যদি আমরা গা ভাসিয়ে দিই, তাহলে আমরা জগতের অভিলাষে, জগতের বিষয়েতে আমরা ভেসে যাব। যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী। কিন্তু যে গা ভাসিয়ে দেয় না, যে নিজেকে ডিট্যাচ করে ঈশ্বরের ইচ্ছা পালন করে, তার আত্মা অনন্তকাল স্থায়ী, সে অনন্ত জীবন পায়। প্রভু
ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন, যেন এই প্রসেস অফ ডিট্যাচমেন্টটা আমরা সবাই বুঝতে পারি এবং এইভাবে যেন মানসিক মায়া থেকে আমরা ডিট্যাচড হতে পারি। মানসিক মায়া থেকে ডিট্যাচড হয়ে আমরা যেন আরও বেশি ঈশ্বরের দিকে আকর্ষিত হই, ঈশ্বরের সঙ্গে আরও গভীরভাবে সংযুক্ত হই এবং ঈশ্বরের সঙ্গে অ্যাটাচমেন্ট তৈরি করে যেন আমরা সেই আত্মিকতার পথে যেন আমরা অগ্রসর হতে পারি। ঈশ্বরের ধন্যবাদ। যদি আমার এই ক্ষুদ্র ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ঈশ্বরের রাজ্য বিস্তারে আপনাদের এই ভাইকে, এই দাসকে সাহায্য করবেন। আমেন, আমেন, আমেন।